ডাকুন তাকে আমার সামনে, আমি একবার দেখি সেই ধন্বন্তরীকে। কি হচ্ছে কি এখানে? বৌদি, কেউ কি ফোন করেছিল আমাকে? আননোন ল্যান্ডলাইন নাম্বার থেকে কল আসছিল বারবার। হ্যালো, সিটি নার্সিং হোম থেকে বলছি। ফাস্ট স্যালাইন চালু করতে হবে, ফাস্ট। এই ইনজেকশনটা ইমিডিয়েটলি নিয়ে আসুন। সিটি নার্সিং হোম, স্যালাইন, ইঞ্জেকশন, কাকে দিতে বলো ডাক্তার? কি হলো, দাঁড়িয়ে থাকলে কেন, যাও। উনি তো পেশেন্টকে দেখতে এসে তারপর অসুস্থ হয়ে পড়েছিলেন, তো ওনার বাড়ির লোককে কোনো খবর দেওয়া হয়েছে? না স্যার, মনে হয় খবর দেওয়া হয়নি। আসলে উনি যে অবস্থায় এসেছিলেন আমলকি, মানে ওই মেয়েটার জন্যে, তো তখন তো অপারেশন শুরু হয়ে গিয়েছিল, আর উনিও মেয়েটার জন্য এত ব্যস্ত। আই আন্ডারস্ট্যান্ড, সেটাই স্বাভাবিক। স্যার, উনি তো ফর্মটা ফিল আপ করেছে, ওর মধ্যে নিশ্চয়ই ফোন নম্বর দেওয়া আছে, একবার ফোন করে দেখবো? থাক, আমার নার্সিং হোমে এসে যখন এরকম ঘটনা ঘটেছে তখন ফোনটা আমি করব, খবর আমিই দেব। আপনি একটা কাজ করুন, ফর্মটা আমার কাছে পাঠিয়ে দিন, তাহলেই হবে। যে ইনজেকশনটা প্রেসক্রাইব করেছিলাম দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, দিয়েছি। গুড। স্যার, এই নিন ফর্মটা। ও হ্যাঁ, ফর্ম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটুকু একটা মেয়ে এত কষ্ট পাচ্ছে, তাও আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে। ভগবান, ডাক্তারের পরে সব কিছু তো তোমার হাতে। আমি তো যথাসাধ্য চেষ্টা করছি, এবার তুমি মেয়েটিকে ভালো করে দাও, না হলে যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কি হলো রত্নদীপ, তুমি এইভাবে সরে কেন গেলে? দেখো, এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে, আর কেউ কিচ্ছু বলবে না আমাদের। আর তাছাড়া তুমি তো বৌদিকে বলেইছো যে যে তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার কথাটা, আমি বলছি যে নিজের এই যে ভুল ধারণাটা আছে সেটা তুমি পাল্টে ফেলো, আর তোমার বৌদিকে কি বলেছি সেটাও ভুলে যাও। এখন আমি যেটা বলছি সেটা কান খুলে শোনো। তোমাকে ভালোবাসা তো দূরের কথা, আমি তোমায় ঘেন্না করি। তোমাকে দেখলে আমার রাগ হয়, আমার বিরক্ত লাগে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে তুমি আমার সবকিছু তছনছ করে দিয়েছো। কি বলছো কি তুমি রত্নদীপ? এভাবে বলো না প্লিজ রত্নদীপ, এভাবে আমার সাথে কথা বলো না প্লিজ। দূরে দূরে দূরে, একদম আমার কাছে ঘেঁষবে না, আজকেও না আর ভবিষ্যতেও না। চুপ করো তুমি প্লিজ, একটু আস্তে কথা বলো। ঘরে বাকি আত্মীয় স্বজনরা আছে, ওরা শুনলে কি ভাববে বলো তো? বাকি আত্মীয় স্বজনের সামনে যদি আমার মুখ না খোলাতে চাও তাহলে আমার কাছাকাছি এসো না, দূরে থাকো, ছুঁয়ো না আমাকে, ঠিক আছে? চেষ্টা করো না। রত্নদীপ, কি বলে গেল এক্ষুনি? আমি ওর জীবন তছনছ করে দিয়েছি?
তার মানে ওকে সত্যি দিদিকে বিয়ে করতে চেয়েছিল? আমার প্রতি কি ওর কোনোদিনও কোনো টান ছিল না? হ্যাঁ, ভালোবাসা এটা খাওয়া না থাকলে সব ভালোবাসা জানলা দিয়ে উড়ে যাবে। ভালোবাসা নিজের বাবা, চন্দনের বাবার দোকানে মাস মাইনের জন্য কাজ করে নিজে খাবে কি আর আমাকে খাওয়াবে কি? সব শেষ হয়ে গেল রতন, সব শেষ হয়ে গেল। কি হবে কি হবে রতন, কিছুটা করতে হবে, কিছু মাথাটাও কাজ করছে না। তাই মাথাটাও কাজ করতে চায় না আজকে। তো রাতে এদের আবার বাড়িতে কে ফোন করছে? নবকুমার গুহ ঠাকুরটা বলছি। চন্দনা দেবী? চন্দনা? হ্যাঁ, আমার মেয়ে। কোথায় চন্দনা? কি হয়েছে? কে বলছেন আপনি? আমি সিটি নার্সিং হোম থেকে বলছি। নার্সিং হোম? চন্দনা নার্সিং হোমে কেন? কোথায় কোথায় নার্সিং হোম? আর চন্দনা ওখানে কেন? দেখুন, আপনার নাতনি আমলকি, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও, আমলকির একটা সার্জারি হয়েছে, তো ওকে দেখতে এসে চন্দনা দেবী এই নার্সিং হোমে অসুস্থ হয়ে পড়েছেন। সো কাইন্ডলি আপনারা যদি একবার আসেন ওনাকে দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি। একটু একটু দয়া করে আপনাদের জায়গাটা ঠিক একটু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে ঠিক আছে, আমি 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ। আপনি কি একটু বলবেন যে চন্দনার কি হয়েছে? সেটা জেনে তুমি কি করবে? তোমার যা খেলা দেখানো সে তো তুমি দেখিয়ে দিয়েছো। আর এখানে কেন? যাও বাসর ঘরে যাও। আপনি যদি তাও বলেন যে চন্দনার কি হয়েছে, মানে শোনো, তুমি কোনোদিন আমার সামনে চন্দনার নামও মুখে আনবে না। স্কাউন্ডের কোথাকার। যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। যাও। হয়েছেটা কি? ও, শুধুক্ষণে চন্দনাকে পাওয়া গিয়েছে। চন্দনাকে পাওয়া গেছে? আমাদেরকে ফোন এসেছিল। চন্দনা নার্সিং হোমে আছে। হ্যাঁ, নার্সিং হোমে। ওই কেন, কি হয়েছে? আমলকি। চন্দনার কি হয়েছে বলে, কথার উত্তর দিচ্ছ না কেন? চন্দনা নার্সিং হোমে অ্যাডমিটেড। আসলে আমলকি সাংঘাতিক একটা কিছু হয়েছে, ওর অপারেশন হয়েছে। অপারেশন হয়েছে? আর চন্দনা? চন্দনা তো ওকে খালি দেখতে গিয়েছিল, চন্দনার কিচ্ছু হয়নি। আমাদের ওখানে যেতে হবে। চন্দনা নার্সিং হোমে ডাক্তার দেখছে ওকে? কেলো করেছে রে ডাক্তার। যদি ওর মাথার চিকিৎসা শুরু করে দেয়, যদি কোনোভাবে ওর স্মৃতি ফিরে আসে, তাহলে এরে এরে না 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 না, তাহলে তো আমার একুল অকুল দুকুলই যাবে। তখন যে ডুবে মরা ছাড়া আর আমার অন্য কোনো উপায় থাকবে না। এখন কি করব আমি? চলো শুধু কেন? আমি বলছিলাম যে আমি আপনাদের সাথে যাব। কি? হ্যাঁ, মানে আপনারা বুঝতে পারছেন না, আপনারা একা একা এত রাতে যাবেন, তাই বলছিলাম যে আমি আপনাদের সাথে, দয়া করে আমাকে নিয়ে চলুন। না না, একা কেন যাবে? আমি তো যাচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি ঘরে যাও। রত্নদীপ, তুমি ঘরে যাও। আজ তোমার বাসর রাত, দেখো সেটা যেন নষ্ট না হয়। আর নিলয়, তুই রত্নদীপকে আমাদের সঙ্গে যেতে দিলেও আমি ওকে সঙ্গে নিয়ে যেতাম না। নিলয়, তুই বা রত্নদীপ কেউই আমাদের সঙ্গে যাচ্ছিস না, কারণ আমি নেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। চলো শুধু কিনা। মোহনা, রত্নদীপকে নিয়ে যেতে এসেছিস তো? জানি। শুনুন, আমি আপনাদের সাথে যাব। আপনারা আমার কথা শুনুন, আমাকে আপনাদের সাথে নিয়ে চলুন। তোমার সাহস হয় কি করে আমাদের সঙ্গে যাবার? আরে আপনারা বুঝতে পারছেন না কেন? চন্দনা যদি স্মৃতি ফিরে আসে তাহলে কি হবে?
চন্দনা, সারনেম গুহ ঠাকুরতা। কোথায় 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 যেন শুনেছি মনে হচ্ছে। কোথায় শুনেছি? অনেকদিন আগে শুনেছি, এটা ঠিক কথাই, কিন্তু কোথায় শুনেছি মনে করতে পারছি না। মুখটা খুব চেনা চেনা লাগছিল। কোথায় যেন দেখেছি আমি, কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই মনে করতে পারছি না। কেন মনে করতে পারছি না? কেন? চন্দনার স্মৃতি ফিরে আসা নিয়ে তোমার এত কিসের দুশ্চিন্তা রত্নদীপ? তোমার কি যায় আসে? মানে আমি আমি আপনাদের ভালোর জন্য, মানে আপনাদের স্বার্থেই কথাটা বলছিলাম। আপনারা বলেছিলেন না যে চন্দনার স্মৃতি না ফিরলেই ভালো ওর জন্য, তাই তাই সেটা ভেবেই আমি কথাটা বললাম। তাই? কিন্তু অবস্থা তো পাল্টে যায় রত্নদীপ। হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পেতাম যে চন্দনার স্মৃতি ফিরে এলেও আবার সেই অপদার্থ বরটার কাছে ফিরে যাবে, কিন্তু এখন তো আর সে ভয় নেই। কারণ তুমিই তো বলেছো ওর বর মারা গিয়েছে। আর তাই চন্দনার স্মৃতি ফিরে আসা নিয়ে আমার আর কোনো দুশ্চিন্তা নেই। এখনো স্মৃতি ফিরে এলেও আমাদেরকে ছেড়ে ওর যাওয়ার কোনো জায়গা নেই। বাবা, এখন তো এই লোকটা চন্দনার স্মৃতি ফেরা নিয়ে আর ভয় পায় না। কি করবো আমি? এটা তো কিছুতেই নিয়ে যাবে না আমাকে। তুমি আবার কোথায় যাচ্ছ? জেঠুমনি আমার যাই বলুক, চন্দনা আমার বোন হয়, আর সেটা আমি কোনোদিনই ভুলে যাব না, তাই আমি যাবই। আমি বলছিলাম যে দাদা, আমিও যাবো। দাদা দাদা দাদা, তুমি দাদার বোন, তাই দাদা গেছে। তোমার কি হয় রত্নদীপ? সামনে থেকে সরো। না, সরবো না। ভালো প্যাঁচে পড়েছে রতন। বিয়ে করেছে মোহনাকে, আর সম্পত্তির চাবি রয়ে গেল চন্দনার কাছে। ইস, কোন দিকে যে যায় বেচারা। একবার বললাম সামনের থেকে সরো। দিদির জন্য আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। দিদিকে দেখার অনেক লোক আছে, কিন্তু রত্নদীপ আমার জন্য একমাত্র তুমি আছো। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আর হ্যাঁ, এবার একটু দিদির কথা ভাবা বন্ধ করো। ভুলে যেও না, বিয়ের পরে আমার দিদি তোমারও দিদি। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, তুমি মাথায় ঢোকাও যে আমার সঙ্গে চন্দনার আগেও যে সম্পর্ক ছিল এখনো তাই আছে, নতুন কোনো সূত্র জুড়ছে না। তো দয়া করে সামনের থেকে সরো। এত দূর, এত প্রেম দিদির সাথে? শুনুন, আমার নাম নবকুমার গুহ ঠাকুরদা। এখান থেকে ফোন গিয়েছিল আমার কাছে, আমার মেয়ে চন্দনা এখানে অ্যাডমিটেড আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, চন্দনা কোথায়? কোথায় চন্দনা? আপনারা আসুন আমার সাথে। আপনারাই কি চন্দনা দেবী আর আমলকির বাড়ির লোক? তুমি? জেঠুমনি কি ওনাকে চেনেন? জানি।
যাক, তাহলে এখনো জ্ঞান ফেরেনি। তার মানে পুরোনো কথাও মনে পড়েনি। ভালো, এই অবস্থাতেই পড়ে থাক, বেশ ভালো। রতন, কি বলে ডাকলে তুমি আমাকে? তোমার যা নাম তাই বলেই তো ডাকলাম, তাই না রতন? পালিয়ে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। তোমাকে একটা ভালো খবর দিই, ডাক্তারবাবু কিন্তু আমার হারিয়ে যাওয়ার স্মৃতি ফিরিয়ে দিয়েছে। আমার কিন্তু সব কিছু মনে পড়ে গেছে রতন, সব। আর ইনফ্যাক্ট আমি সবাইকে বলেও দিয়েছি আমার বর মরেনি, সে বেঁচে আছে, আর তার নাম রতন। আমি এদের সবাইকে বলে দিয়েছি যে তোমার নাম রত্নদীপ নয়, রতন। আমার বর। এতদিন ধরে তুমি ওদের মিথ্যে কথা বলেছো। হকবাজ কোথাকার! কি ভেবেছিলে তুমি? আমার মেয়ের স্মৃতি হারানোর সুযোগ নিয়ে তাকে আবার বিয়ে করে তুমি আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবে? এবার আমি তোমার হাতে হাত কড়া পরিয়ে দেব, পুলিশে যাব আমি। তোমার হাত দুটো আমি ভেঙে দেবো রতন, সঙ্গে মুখটা। আরে আমায় মারবেন না প্লিজ। ট্যাক্সি! কেমন কেমন আছো তুমি? ভালো আছি, আপনি? ভালো নেই বাবা, সেদিনের পর থেকে আমি একেবারেই ভালো নেই। জানো জানো অনেকবার ভেবেছিলাম যে তোমাদের সামনে গিয়ে দাঁড়াবো, ক্ষমা চাইবো, কিন্তু পারিনি। আমি তোমার কাছে অপরাধী রয়ে গিয়েছি। প্লিজ আপনি দয়া করে একটু শান্ত হন। আচ্ছা শোনো, আমাকে কিছু আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমি ক্ষমা চাইছি। দেখুন, এইভাবে বলবেন না, আমার খারাপ লাগছে। না না গৌরব, না, আমাকে বলতে দাও। অনেক দিন ধরে এই ইচ্ছেটা আমার মনে ছিল, আমি তোমাদের কাছে যাব। আজ যে তোমার সঙ্গে এভাবে আমার দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। দেখা হয়ে একটা লাভ অন্তত আমার হলো। না মানে, চন্দনা দেবীর নামটা শুনেই আমার একটা খটকা লেগেছিল। মনে হচ্ছিল কোথায় যেন নামটা শুনেছি, কিছুতেই মনে করতে পারছিলাম না, একটা অস্বস্তি লাগছিল। সেই অস্বস্তিটা এখন কাটলো। বুঝতে পারছি যে চন্দনা দেবী আপনার মেয়ে আর আমলকি আপনার নাতনি। না মানে, আমলকি ঠিক আমার নাতনি নয়, মানে ও অনাথ। কিন্তু চন্দনা ওকে নিজের মেয়ের মতনই ভালোবাসে, যদিও ওদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। ও আচ্ছা। গৌরব, গৌরব বলছি, আমার মেয়েটাকে তুমি ভালো করে দাও বাবা। তোমার উপরে অন্যায় করেছি আমি, সে কথা মনে রেখে ওর উপরে অবিচার করো না। আপনার কি আমাকে অমানুষ বলে মনে হয়? চন্দনা দেবীর প্রতি আমার তো শ্রদ্ধা বেড়ে গেল এটা শোনার পর, যে উনি একটি অনাথ মেয়েকে নিজের মেয়ে বলে পরিচয় দেন, এত ভালোবাসেন। দেখে বোঝার তো কোনো উপায় ছিল না যে নিজের মেয়ে নয়। উনি মেয়ের জন্য এতটাই উতলা হয়েছিলেন যে উনি আমার গায়ে পর্যন্ত হাত দিয়েছেন। হ্যাঁ? না মানে, আসলে চন্দনা দেবীর প্রতি আমার কোনোদিনই সেরকম কোনো রাগ ছিল না। এনিওয়ে, বলছিলাম যে আমলকির ফর্মটা তো চন্দনা দেবী ফিল আপ করে দিয়েছিলেন, কিন্তু ওনার ফর্মটা তো ফিল আপ করা হয়নি। তো ওনার ওই হাজবেন্ডের নামটা
তার মানে মানে আমি তো শুনেছিলাম যে উনি পালিয়ে গিয়ে বিয়ে করে। বাবা, একটা অ্যাক্সিডেন্টে চন্দনা তার স্মৃতি হারিয়েছে, ওর কোনো কিছু মনে নেই। আর তাছাড়া আরেকটা অ্যাক্সিডেন্টে ওর স্বামীও মারা গিয়েছে, সেটাও ও জানে না। চন্দনা দেবীর হাজবেন্ড মারা গেছেন? হ্যাঁ বাবা। দাদা, আরে ভাড়াটা দিয়ে যান। কি হলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চন্দনা দেবীর যে স্মৃতিভ্রংশ হয়েছে, তো ওনার কি কোনো ট্রিটমেন্ট চলছে? না মানে ওই যেটুকু চলছে তাতে কোনো কাজ হয়নি। তুমি চন্দনাকে ভালো করে দাও বাবা। আমি আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কাকা বাবু, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি কথা দিলাম। চন্দনা দেবীকে আমি ভালো করে তুলবই, ও স্মৃতি আমি ফিরিয়ে আনবো।